চলো এটা আমাদের সেকেন্ড ভিডিও অফ পিভট টেবল। এইখানে আমরা একটা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব বা কিভাবে সামারাইজ করতে হয় ডেটাকে সেটা আমরা দেখাবো। তো এখানে আমাদের কোশ্চেনটা হলো সামিং দ্য টোটাল সেলস বাই প্রোডাক্ট। কোন একটা পার্টিকুলার প্রোডাক্টে কত টাকার সেল হয়েছে, টোটাল কত সেল হয়েছে সেটা যদি আমরা বার করতে চাই তাহলে কিভাবে করব। ধরো সিট এখানে আছে, সিটে চলে যাই এবং এইখানে দেখো আমাদের একটা কলাম আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম। তো এটা হচ্ছে আমাদের যে কলাম। তো এই যে সেকশনটা আছে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো এখানে লিস্ট ডাউন করা আছে এবং তারপরে আমাদের দেখো এখানে একটা কলাম আছে, কলামটার নাম হচ্ছে টোটাল সেলস। মানে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এত টাকায় সেলস হয়েছে, এই প্রোডাক্টটা এত টাকায় সেলস হয়েছে। তো প্রোডাক্ট ওয়াইজ কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট টোটাল কত সেলস হয়েছে সেটা যদি আমরা বার করতে যাই তাহলে প্রোডাক্ট ওয়াইজে আমরা বুঝতে পারবো যে কত টাকার সেল হয়েছে। তো সেটা করার জন্য আমরা কি করব, পিভটে যাব। পিভটে গিয়ে আমরা প্রথমে যে আমাদের রো আছে, এই রোতে আমরা প্রোডাক্টের নামটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলে এখানে প্রথমে আমরা খুঁজে বার করতে হবে এটা। তাহলে আমাদের রো ওয়াইজ এখানে তুমি ইজিলি দেখে নিতে পারছো আমাদের যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো চলে এসছে। এখন আমাদের যে সেলস, টোটাল সেলস, সেটা কোন জায়গায় আমাদেরকে দিতে হবে, সেটা আমাদের দিতে হবে এই যে ভ্যালু সেকশনে আমাদেরকে দিতে হবে। তো টোটাল সেলসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এখানে ছেড়ে দেব। দেখো 2 নম্বর কলামে আমার চলে এসছে, এখানে 20,000 আছে। তো এটা আমরা জাস্ট একবার ভেরিফাই করে নিই যে যেটা রেজাল্টটা দিয়েছে সেটা কি সঠিক দিয়েছে কি বেঠিক দিয়েছে। তো আমরা এটা জাস্ট কপি করব, কপি করার পরে এই ডেটাতে যাব, তারপর কন্ট্রোল F করব দিয়ে, অর্থাৎ আমরা এর মাধ্যমে কি করতে চাইছি যে এই যে প্রোডাক্টটা কোথায় কোথায় আছে এবং তাদের সেলসগুলো কত কত আছে আমরা দেখতে চাই। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 32 যেটা আছে সেখানে আছে এবং এখানে যে ভ্যালুটা আছে 10,000, এটা তুমি দেখতে পাচ্ছ। নেক্সট, এবং তার মানে আমাদের টোটাল দুটো জায়গাতে আছে আমরা বুঝতে পারলাম। একটা উপরে 32 নাম্বার রোতে একটা আছে আর একটা লাস্টে আছে 52-তে। এবং 52-তে দেখো এখানে আমাদের যে ভ্যালুটা আছে 10,000 আছে। তো আমাদের এই এম যে কলামটা টোটাল সেলসের কলাম। তো আমরা ইজিলি বুঝে গেলাম যে দুটো জায়গায় যদি থাকে তাহলে টোটাল সেলসটাকে যদি সাম করা হয় বা যোগ করা হয় তাহলে সেটা আমাদের আসবে 20,000। তো সেই জন্য এখানটাতে আমার ইজিলি আমরা এখানে পেয়ে গেলাম 20,000। তো যেটা আমাদেরকে কিন্তু খুব একটা হার্ড ওয়ার্ক করে আমাদেরকে বার করতে হলো না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডাইনামিক্যালি আমরা বার করে নিতে পারলাম। তো এটা ছিল সামিং টোটাল সেলস বাই প্রোডাক্ট। এরপরে এই ডেটাটা যদি ধরে আমরা কোনো একটা গ্রাফ বানাতে চাই তাহলে আমরা বানাতে পারবো। আমরা জাস্ট এখানে এটা ডেটাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই ডেটাটাকে সিলেক্ট করব, তারপরে পিভট চার্টে যাব। চার্টে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে এটা দেখো আমরা একটা সুন্দর চার্ট পেয়ে গেছি। এবং যেহেতু এই চার্টটা আমাদের এরকমভাবে সুন্দর দেখাচ্ছে না, তো আমরা এটার যে ফরম্যাটিংটা সে ফরম্যাটিংটাও চেঞ্জ করতে পারি। কিভাবে করব, জাস্ট আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পরে আবার ডেটাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা যাব পিভট ডিজাইনে এগেন যাব। এই যে চার্টটা নিয়েছি প্রথমে আমাদের ছিল কলাম চার্ট ছিল, এখন যদি আমরা এটাকে বার চার্টে ট্রান্সফার করতে চাই তাহলে এটা আমরা সিলেক্ট করব বারে। তারপরে এটা যদি আমরা ধরে নিচে টানি তাহলে আমাদের প্রোডাক্ট ওয়াইজ আমরা দেখতে পাবো যে কতগুলো আমাদের কত টাকার সেলস হয়েছে। এবং আমরা যদি এখানে দেখো ডেটাতে যেহেতু লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট লিস্ট আছে, তো এখান থেকে আমরা এটাকে বড় করতে পারি। বড় করার পরে এর ভিতরে যদি অ্যামাউন্টগুলো যদি আমরা দেখাতে চাই তাহলে কি করব, জাস্ট ডিজাইন ট্যাবে যাব। ডিজাইন ট্যাবে যাওয়ার পরে এখানে দেখো বিভিন্ন রকম অপশন আছে। তো আমরা যদি এই অপশনটা সিলেক্ট করি তাহলে এর ভিতরে আমাদের ভ্যালুগুলো শো হচ্ছে। আমরা যদি একটু ভ্যালুগুলোকে ভালো করে দেখতে চাই তাহলে আমাকে এটা ধরে বাড়াতে হবে, তাহলে আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এইভাবে আমরা ইজিলি একটা সেলস ডেটাকে সামারাইজ করতে পারি এবং তার গ্রাফ বানাতে পারি। তো রেকমেন্ডেড হবে যে যদি এত বড় একটা প্রোডাক্টের লিস্ট থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের বার চার্ট বা লাইন চার্ট বানাবো না। যদি আমাদের ছোট্ট গ্রাফ থাকে বা ছোট্ট ডেটা থাকে যেখানে বার চার্ট
বা আমাদের কলাম চার্ট আমাদের ইউজ করলে সুবিধা হবে এবং দেখতে সুন্দর লাগবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব। ঠিক আছে, তবুও যদি ছোট ডেটা হয় তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারি, সেটা আমরা এখানে ডিসকাস করলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা কোশ্চেন এবং তার উত্তর আমরা কিভাবে বার করবো পিভট থেকে সেটা আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।